قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সূরা জুমার আয়াত নম্বর 53। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে, পাপ করতে করতে নিজের নফসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছো। আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসকে গুনার মাধ্যমে, পাপের মাধ্যমে একদম নিঃশেষ করে ফেলেছো। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নফসের উপরে তসরুফ করে, নফসের উপরে জুলুম করে, পাপ করতে করতে, অপরাধ করতে করতে একদম হতাশ হয়ে গেছো। আমি কি আর ক্ষমা পাবো? আমি কি আর মাপ পাবো? আমি কি আল্লাহর করুণা প্রাপ্ত বান্দা হতে পারবো? এমন হতাশ যারা হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমার পাপ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা হলো আসমান পরিমাণ। সুবহানাল্লাহ। অতএব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমার পাপ যত বেশি হোক না কেন, সমুদ্রের ফেনারাশি পরিমাণ পাপও যদি হোক না কেন, তুমি যদি আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর দরবারে ফিরে এসে কায়মনো বাক্যে তোমার পাপের কথা স্বীকার করে, গুনার কথা স্বীকার করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত পাপী হোক না কেন, যত অপরাধী হোক না কেন, যত গুনাহগারে তুমি হও না কেন, তুমি যদি আল্লাহর দরবারে এসে ক্ষমা চাও, তোমার সবগুলা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা